আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে তোমাদের জন্য একটি নতুন গল্প নিয়ে চলে আসলাম, আর এটা আমার নতুন চ্যানেল, তো সবাই একটা করে সাবস্ক্রাইব করে দাও। তো বেশি কথা না বলে আজকের গল্পটা শুরু করা যাক। আজকের গল্পটির নাম পিচ্ছি জামাইয়ের সিনিয়র বউ। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। সকালে গুড মর্নিং স্লিপ খেলাম একটা। আসলে নীলাপুকে ভালোবাসি বলতে গিয়েছিলাম। ভালোবাসি বলতে একটা বসিয়ে দিল, প্রতিদিন 2টা করে দেয়, আজকে একটা দিয়েছে, তাই মনে সাহস জোগালাম আবার একবার বলবো। আপনারা হয়তো ভাবছেন প্রতিদিন বলতে কি বোঝাইলো। আসলে নীলাপু হলো আমার কাকাতো বোন, আমার কাকার একমাত্র মেয়ে। আজ থেকে প্রায় 11 বছর ধরে পিছনে পড়ে, মানে বোঝার বয়স হওয়ার পর থেকে পিছনে পড়ে আসছি, কিন্তু কোনো লাভ হচ্ছে না। উনি নাকি আমাকে ছোট ভাইয়ের মতো দেখেন, তাতে গিয়ে আমি তো তাকে সিনিয়র বউ হিসেবে দেখি। বাবার কাকার মিলিত কোম্পানি আছে, আর সেখানে উনি মানে নীলা ম্যাডাম অফিসের এমডি, আর আমি পড়ালেখা শেষ করে সাধারণ কর্মচারী। আসলে নীলাপুর মানে সিনিয়র বউয়ের আন্ডারে কাজ করতে ভালোই লাগে, আর ভালো লাগবেই না বা কেন, সারাদিন সিনিয়র বউয়ের কেবিনের পাশেই থাকি। ওনার কোনো কাজ থাকলে আমি করে দিই। আসলে দেখতে গেলে অফিসটা ইনডাইরেক্টলি আমি চালাই, কিন্তু নাম হয় নীলার। এমন কথা শুনে সবাই ভাবতেই পারেন বিয়ের আগে বউ পাগল। যে যাই বলুক আমার কি, আমাকে তো কেউ গল্প থেকে বের করে জিজ্ঞেস করবে না। সেই 11 বছর ধরে পড়ে আসছি, কিন্তু কোনো সাড়াম পেলাম না। এতদিন যদি কোনো নায়িকার পেছনে থাকতাম, তাহলে নিঃসন্দেহে সে আমাকে ভালোবেসে ফেলত। যাই হোক, এখন গল্পের বাকি অংশের দিকে যাওয়া যাক। মানে পরিচয় পড়ব। আমি রাকিব, অনার্স কমপ্লিট করে বাবার অফিসে এমপ্লয়ি হিসেবে কাজ করছি। আমি ছোট বোন ইরা, নীলা, কাকা কাকি, মা বাবা, এদের নিয়ে আমাদের যৌথ পরিবার। আর একটা কথা না বললেই নয়, কাকা মানে নীলার বাবা আমাকে একটু বেশি ভালোবাসেন। নিজের মেয়ে ছোট হওয়া সত্ত্বেও আমাকে নাকি তার জামাই বানাবেন। আমি তো পুরো সোনায় সোহাগা, কিন্তু সিনিয়র বউ আমাকে কখনো বোঝার চেষ্টা করেনি। অল টাইম আমাকে অপমান আর অবহেলা করেই চলেছে। এমনকি একটা দিন আমার সাথে ভালো করে কথাও বলেনি। সেদিন একটা থাপ্পড় খেয়ে মন ভরেনি, তাই আমি আবার গেলাম খেতে, মানে প্রপোজ করতে। নীলাপুর রুমে যখন ঢুকতে যাব, তখন সামনে কিসের সাথে যেন একটা ধাক্কা খেলাম। সেই রকম একটা ধাক্কা খেলাম সামনে, দেখি নীলা, মানে নীলাপুর সাথেই ধাক্কা খেলাম। ধাক্কার টাল সামলাতে না পারে নীলাপুকে জড়িয়ে ধরে ধপাস, মানে পড়ে যাই। শুধু পড়ে যায়নি, আমার আর নীলার ঠোঁট এক হয়ে গেছে। আমি তো মহা খুশি, লাইফের প্রথম কিস, তাও আবার ভালোবাসার মানুষটার সাথে। আমার তো ভালোই লাগছে। হঠাৎ দেখি নীলা আমাকে এক ধাক্কায় সরিয়ে দিল। উঠে দাঁড়িয়ে ঠাস 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 5টা থাপ্পড় আমার কানের নিচে বসিয়ে দিল। থাপ্পড়গুলো শরীরের সমস্ত শক্তি দিয়ে দিয়েছে। তারপর বলতে থাকলো, ছোট লোকই তোর সাথে কথা বলতে আমার গায়ে বাজছে। এতদিন প্রপোজ ছোট ভাই ভেবে কিছু বলিনি, আজ যা করলি তা মাত্রাধিক। ভাবতাম দুষ্টুমি করছিস, তাই এতটা মাথা ঘামাইনি। আমি বললাম আমি ইচ্ছে করে করিনি, গাল ডলতে টলতে। নীলা বলল, থাক, তোকে আর সাফাই দিতে হবে না। এতদিন জানতাম তুই দুষ্টু, কিন্তু আজ জানলাম তুই একটা চরিত্রহীন লম্পট। আমি বললাম, নীলা আমি তোমাকে ভালোবাসি। নীলা বলল, তোর ভালোবাসা আমি বের করছি, দাঁড়া। কথাটি বলে কোথায় যেন চলে গেল। আমি হাত দিয়ে গাল ডলছি, হাতটা ঠোঁটের কোনায় যেতেই ভিজে কিছু লাগলো। হাতটা সামনে এনে দেখি আমার ঠোঁট তো কেটে গেছে। নীলা আপু এত জোরে মেরেছে যে আমার ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। ঠোঁটের রক্তগুলো মুছছিলাম, হঠাৎ দেখলাম নীলা আপু কাকে যেন নিয়ে আসলো, আর তাকে বললো সামনে আসো। সামনে এসে দাঁড়িয়ে মা বলল, নীলা যা বলছে তা কি সত্যি? আমি মাথা নত করে বললাম, হ্যাঁ মা, সত্য। তোমাদের সারা পেলে নেক্সট পার্ট নিয়ে আসবো। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।